শিখবো মোবাইলের মাধ্যমে কিভাবে মেসেঞ্জারে গ্রুপ তৈরি করা যায়। আর এই মেসেঞ্জারে গ্রুপ তৈরি করার জন্য আমাদের প্রথমে প্লে স্টোর থেকে মেসেঞ্জার অ্যাপসটি ইনস্টল করে নিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন প্লে স্টোর, তো এই প্লে স্টোরে টাচ করি, প্লে স্টোরের সার্চ অপশনে লিখবো মেসেঞ্জার। এবার সার্চ বারে টাচ করি, এই যে দেখতে পাচ্ছেন আমার মেসেঞ্জার অ্যাপসটি ইনস্টল করা আছে, এজন্য ওপেন লেখা দেখাচ্ছে। আপনাদের মধ্যে যাদের ইনস্টল করা আছে তাদেরকে এরকম ওপেন দেখাবে, আর যদি ইনস্টল করা না থাকে তাহলে এরকম ইনস্টল দেখাবে। তো আমার যেহেতু ইনস্টল করা আছে তাই আমি আর ইনস্টলে টাচ করছি না, আমি ওপেনে টাচ করছি। এরকম ভাবে আপনাদের যাদের মেসেঞ্জার ইনস্টল করা আছে তাদের প্রয়োজন নেই, আর যাদের ইনস্টল করা নেই তারা ইনস্টল করে নিন। এই যে দেখুন আমার মেসেঞ্জার অ্যাপসটি, এই মেসেঞ্জার অ্যাপসে টাচ করি, টাচ করার পর এবার এরকম একটি ইন্টারফেস আসবে। তো এই ইন্টারফেসের ডান কর্নারে উপরে দেখবেন কলম আকৃতির একটি আইকন আছে, তো এই কলম আকৃতির আইকনে টাচ করি। এবার গ্রুপ চ্যাট, এই গ্রুপ চ্যাটের পাশে দেখবেন মানুষের আইকন সম্মিলিত লোগো আছে, তো আমি এই গ্রুপ চ্যাটে টাচ করি। গ্রুপ চ্যাটে টাচ করার পর এবার আসবে হলো এরকম একটি ইন্টারফেস, আর এই ইন্টারফেসের গ্রুপ নেম, এই গ্রুপ নেমে টাচ করি। এবার আপনার গ্রুপের যে নামটি দেবেন সেই নামটি এখানে লিখবেন। এই নামটি আপনি এই গ্রুপ ক্রিয়েট করার পূর্বেও নির্ধারিত করে রাখতে পারেন এবং সেটা এখন দিয়ে দিলেন। আর যদি মনে করেন যে না আপনার খেয়াল খুশি মতো একটু নাম দেব, এই গ্রুপ তৈরি করার পরে নামটা পরিবর্তন করব, সেটাও করা যায়। তো আমি এখন একটি নাম দিয়ে দিচ্ছি, তারপর আমি আমার ইচ্ছামতো নামটি দিয়ে দিলাম। নাম দেওয়া হলে এবার এই যে বাম পাশে দেখবেন যে আমার বিভিন্ন বন্ধুদের আইডি আছে, তো এই আইডির ডান কর্নারে বৃত্তাকারের খালি ঘর আছে। তো আমি যাদেরকে আমার এই গ্রুপে অ্যাড করব তাদের আইডির পাশে বৃত্তাকারে টাচ করি এবং এখানে আমাকে কমপক্ষে 2 জনকে অ্যাড করে নিতে হবে, অন্যথায় আমার গ্রুপ কিন্তু তৈরি হবে না। এই যে দেখুন 2 জনকে অ্যাড করা মাত্রই এই যে ক্রিয়েট অপশন চলে আসে। তো আমি এখন এই ক্রিয়েট অপশনে টাচ করি, ব্যাস আমার গ্রুপ তৈরি হয়ে গেছে। তো এখন এই গ্রুপ তৈরির পর এবার আমার এই নামটি পছন্দ হচ্ছে না, এই লাভলি টেক বিডি এই নামটি আমার পছন্দ হচ্ছে না, তো আমি নামটি পরিবর্তন করতে চাই। তাহলে এই নামের উপর টাচ করি, আবারও এই নামের উপর টাচ করি, এই যে দেখুন এডিট গ্রুপ নেম। তো আপনারা এখানে এই নামটা চাইলেই পরিবর্তন করতে পারবেন, যেমন আমি পরিবর্তন করে দিয়ে প্রিন্স লিখলাম। এবারে যে এখানে দেখুন নিচে দেখুন 3টে অপশন আছে, রিমুভ, ক্যান্সেল, সেভ। তো আমি সেভে টাচ করছি, এবার দেখুন যে আমার নামটি পরিবর্তন হয়ে গেছে। এখন আমার এই যে মেসেঞ্জার গ্রুপের যে ছবি দেখতে পাচ্ছেন বা লোগো দেখতে পাচ্ছেন, আমি এটাকে পরিবর্তন করব। তো এটাকে পরিবর্তন করার জন্য এই ছবির উপর টাচ করি, দেখুন চুজ ফটো টেক্সট এরকম অপশন আছে, তো আমি চুজ ফটোতে টাচ করছি। আমাকে চুজ ফটোতে টাচ করলে সরাসরি গ্যালারিতে নিয়ে যাবে পারবো। তো আমার এখানে কোনো ছবি নেই, সাপোজ আমি এই ছবিটা দিলাম জাস্ট আপনাদের দেখানোর জন্য। এরপরে সেভে টাচ করি, এই যে দেখুন বন্ধুরা আমার এই মেসেঞ্জার গ্রুপের যে ছবি ছিল সেগুলো পরিবর্তন হয়, এখন গ্যালারি থেকে যেটা অ্যাড করলাম সেটা এই যে দেখাচ্ছে। তো বন্ধুরা এই মেসেঞ্জার গ্রুপে নিচে এই যে প্রিন্স লেখার নিচেই অডিও, ভিডিও, অ্যাড, মিউট এরকম বিভিন্ন অপশন আছে। তো আমি যখন আমরা এই গ্রুপের যতগুলো সদস্য থাকবো সবাই যখন কথা বলবো তখন আমরা এই অডিও কথা বলতে চাইলে অডিওর মাধ্যমে কথা বলতে পারবো, ভিডিওর মাধ্যমে কথা বলতে চাইলে ভিডিওতে কথা বলতে পারবো। এবার আসি তো নিচে থিম, খেয়াল করে দেখুন আমার এই গ্রুপের যে বা আমার এই প্রিন্স মেসেঞ্জার গ্রুপের যে কি বলবো কালারটা পুরোটাই সাদা দেখাচ্ছে। তো এই সাদাকে আমি বিভিন্ন কালার দিতে পারি, সাদা পরিবর্তন করে দিয়ে বিভিন্ন কালার দিতে পারি। সেটার জন্য আমাকে কি করতে হবে, থিমে যেতে হবে। থিমে টাচ করলাম, থিমে টাচ করার পরে এই যে এখানে দেখুন অনেক কালার আছে বাম পাশে, এই যে এগুলো সবই কালার। তো এইখানে থেকে আপনাদের পছন্দ মতো একটি কালার দিয়ে দেবেন। তো আমি এই যে স্কাই কালারটা দিলাম, এটা আমার কাছে পছন্দ, স্কাই কালার দিলাম এবং সিলেক্টে টাচ করি। দেখুন আমার এই গ্রুপের যে কালারটা ছিল এই কালারটা কিন্তু স্কাই হয়ে গেছে পুরাটা। এভাবে যদি আপনার পছন্দ এই কালারটা পছন্দ হচ্ছে না, আবার আপনি এই ডান কর্নার উপরে আই লেখা আইকনে টাচ করবেন, এই যে আবার থিমে আসবেন, এই যে থিমে এসে
আবার আপনি যে কালার দিতে চান সেই ওখানে টাচ করে সেই কালারটি দিতে পারেন। এরপরে আসলে হলো নিক নেম। তো এই নিক নেমে সাপোজ এই যে আমার উপরে আইডিটি আছে, তো নিক নেমে টাচ করার পরে এরকম একটা অপশন আসবে। এই অপশনে সাপোজ এই আইডিটির নাম হচ্ছে এমডি সাগর হোসেন। তা আমি এই আইডিতে একটি নিক নেম দেব, যেমন আমি দিলাম শুধু সাগর। এই যে এখানে সেট টাচ করি, তো খেয়াল করে দেখুন এই যে আমার এই গ্রুপে এই এমডি সাগর হোসেনের নাম দেখাবে সাগর। এটাই হলো নিক নেম দিছি। তো আমি যে নিক নেমটা দেবো এই গ্রুপে সেই নামটাই দেখাবে। তো এরপরে যাই হলো সি মেম্বার, অর্থাৎ এই সি মেম্বারে টাচ করি। সি মেম্বারে টাচ করলে আমার এখানে এই প্রিন্স নামক যে এই মেসেঞ্জারে প্রিন্স নামক যে গ্রুপটি খুললাম সেই গ্রুপের সদস্য কারা কারা। তো এখানে আমার এই প্রিন্স নামক মেসেঞ্জার যে গ্রুপটি খুললাম সেই গ্রুপের সদস্য কারা সেটা দেখতে পাবো, এবং এই গ্রুপটির অ্যাডমিন কে সেটা দেখার জন্য আমাকে এই অ্যাডমিনে টাচ করতে হবে। অ্যাডমিনে টাচ করলাম, দেখুন আমার এই প্রিন্স নামক মেসেঞ্জার গ্রুপটির অ্যাডমিন হলো এই যে মোহাম্মদ মাহবুব আলম। তো আমার এখানে অ্যাড নামক যে অপশনটা দেখতে পাচ্ছেন, তো এই অ্যাডে টাচ করলে আমার পছন্দের ব্যক্তিদের আমি অ্যাড করে নিতে পারবো। তো অ্যাডে টাচ করি, দেখুন এই যে এখান থেকে আমি যত ইচ্ছা অ্যাড করে নিতে পারবো। এবার এখান থেকে বের হয়ে যাই। এই যে আমি এবার আসি হলো মেম্বার রিকোয়েস্ট নামক একটা অপশন আছে, এই মেম্বার রিকোয়েস্টে টাচ করলাম। এই যে দেখুন এখানে লেখা দেখাচ্ছে রিকোয়ার অ্যান অ্যাডমিন টু অ্যাপ্রুভ অল রিকোয়েস্ট টু জয়েন দা গ্রুপ চ্যাট। তো এটাতে যদি আমি টাচ করি, তো এটাতে আমি টাচ করলাম। টাচ করলে এবার শুধুমাত্র আমি পারবো বিভিন্ন বন্ধুদের বা বিভিন্ন সদস্যকে অ্যাড করে নিতে। আর যেটা যদি এটা অফ রাখি তাহলে আমার এই মেসেঞ্জার গ্রুপে যতগুলো সদস্য আছে সবাই বিভিন্ন আইডি কে অ্যাড করে নিতে পারবে। তো আমি অন করে দিলাম, আপনারা চাইলে অফ করে রাখতে পারেন। এবার হলো ইনভাইট লিঙ্ক, দেখতে পাচ্ছেন ইনভাইট লিঙ্ক নামক একটি অপশন আছে, এইখানে টাচ করলাম। টাচ করলে আমার যে গ্রুপটা এখন তৈরি করলাম সেই গ্রুপটির লিঙ্ক হলো এই। তো আমি লিঙ্কটা এখন কপি করে অন্য কাউকে শেয়ার করতে পারি, মেসেঞ্জারে কাউকে পাঠাতে পারি, শেয়ার করে ফেসবুক, জিমেইল, হোয়াটসঅ্যাপ এটা সেটা বিভিন্ন কিছুতে পাঠাতে পারি। তো আমি মেসেঞ্জারে পাঠিয়ে দেখাচ্ছি আপনাদের। সাপোজ আমি এই যে ৭ এই আইডিতে আমি সেন্ড করব। সেন্ড করলাম। সেন্ড করার পরে এবার এই ৭ আইডির যে অনার সে এই মেসেজটি ওপেন করলেই সে এই প্রিন্স নামক গ্রুপের সদস্য হয়ে যাবে। তো এখান থেকে আমি বের হয়ে গেলাম। এবার আরেকটু নিচে আসি, এই যে দেখতে পাচ্ছেন ভিউ মিডিয়া ফাইল লিংক। তো এইখানে টাচ করলে আমার এই গ্রুপে কি কি ধরনের ভিডিও সেন্ড করা হয়েছে, কি কি ধরনের ফাইল সেন্ড করা হয়েছে, কি কি ধরনের লিংক সেন্ড করা হয়েছে সবগুলো এখানে দেখাবে। তো আমি বের হয়ে যাচ্ছি এখান থেকে। এই যে এখানে দেখুন ব্লক মেম্বার নামক একটা অপশন আছে। সাপোজ আমি মোস্তাফিজুর রহমান সুইটকে ব্লক করতে চাই, তাহলে আমি এই মোস্তাফিজুর রহমান সুইটের আইডিতে টাচ করলাম। তো এই ইন্টারফেসের নিচে দেখুন ব্লক মোহাম্মদ মুস্তাফিজুর রহমান সুইট, এইখানে টাচ করলেই আমার এই বন্ধু এই মেসেঞ্জার গ্রুপে ব্লক হয়ে থাকবে। তো এখান থেকে বের হয়ে গেলাম। এবার এই গ্রুপ থেকে কোন সদস্য বের হয়ে যেতে চাইলে লিভ চ্যাট, তো এইখানে টাচ করলে সে এই গ্রুপ থেকে বের হয়ে যেতে পারবে। এই গ্রুপের সেটিংস এর আরো বেশ কিছু কার্যক্রম বাকি আছে, তো আমি আজ আর দেখাচ্ছি না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। আপনারা এইরকম ভাবে একটি মেসেঞ্জার গ্রুপ তৈরি করবেন, তৈরি করে ব্যবহারের মাধ্যমে দিনে দিনে শিখে যাবেন। তো আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং একটি কমেন্ট করবেন। তো দেখা হবে ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।